আল্লাহ আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা অভাবে আছেন অভাব থেকে তাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মায়া মোহাব্বত সম্মান ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি आता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। রব্বুল আলামিন গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে যুবকদের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ মাহফিলের হাদিয়াতান তোহফাতান তোমার রহমতের দরবারে কবুল করে সমস্ত তোমার প্রিয় বান্দাদের কাছে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে কাছে দূর থেকে যারা যেভাবে মোহাব্বত বহিঃপ্রকাশ করেছেন আল্লাহ প্রত্যেকজনের হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে দিনদার বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করো। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ একটা দোষ সমাজে প্রকাশ হলে কেউ কারো সামনে চেহারা দেখাতে পারে না লজ্জায়। আমাদের হাজার গুনাহ দোষ পাপের কথা তুমি জেনেও সব গোপন করে রেখেছো এখনো। আল্লাহ তোমার এই দয়াকে আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আল্লাহ তুমি সত্তার হয়ে যে গোপন করে রেখেছো আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ গো আমাদের সারা জীবনের সমস্ত গুনাহকে গোপন রেখেই তুমি গোপনভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার হয়ে দয়া করে মাফ করে দাও। তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করে তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন, কি কোন কষ্টের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে একটু কবরের আযাবগুলা মাফ করে দাও না। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? তুমি না দিলে কোথায় যাব আমরা, কার ধারে যাব? আল্লাহ ভুল করছি আর কি আমরা, কিন্তু বান্দা তো তোমার আমরা। তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যাদের হকে হকে দোয়া আছে সবার হকে হকে দোয়া কবুল করো। যার মনের যে নেক বাসনা আছে আল্লাহ তুমি গোপনভাবে সেই গোপন দোয়াকে আল্লাহ গোপনভাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন হয়েছে, ভাই বোনের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে। আল্লাহ সমস্ত কারণ দাড়ি কমা ভুলভ্রান্তি বুঝাবুঝি সব বাদ দিয়ে বিনা কারণে ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে মিলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সব দিকে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মাইকের আওয়াজের আওতাধীন যত দূর যাচ্ছে আমার যত ভাই বোনেরা হাত তুলেছেন যারা হাত তুলে নেই আল্লাহ তাদেরকেও আমাদের সাথে হাজিরা কবুল করো। আল্লাহ আমাদেরকে কবরের জগৎকে শান্তির করে দিও। আল্লাহ দুনিয়াতে একটা সাপকে স্বপ্ন দেখলে কেউ ঘুমাতে পারে না, কবরে শত শত সাপের সামনে কেমনে মোকাবেলা করব? আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে ও আল্লাহ
ও আল্লাহ, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, যারা আমন্ত্রিত অতিথিরা এসেছেন ওনাদের হাতকে, দোয়াকে, আমিনকে তুমি কবুল করো। আল্লাহ, আমি অদমের আমিনকে, অত্র এলাকায় যত মুরব্বীরা আছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, আলেমরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ, গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ, তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ, যারা অভাবে আছেন অভাব থেকে তাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে মায়া, মোহাব্বত, সম্মান, ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ, আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিল যখন আগামী বছর আয়োজনের জন্য আমার ভাইয়েরা মিটিং করবে, নিয়ত করবে, আল্লাহ মাহফিলের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে মাহফিল সাজাই দিও। আল্লাহ, এই মাহফিলে মসজিদে সভাপতি, সেক্রেটারি যারা যে খেদমতে আছে সবাইকে আল্লাহ খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমিন আমিন। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।